এরিয়ালে ডিফেন্স খুব খারাপ করতেছে, অতামিন্ডি খারাপ করতেছে, লিসান্দ্র হাইটের জন্য খারাপ হচ্ছে। এরিয়াল নিয়ে একটু কাজ করেন, সেট পিসে খারাপ অবস্থা, একটু কাজ করেন সেট পিস নিয়ে। ফাইনাল থার্ড নিয়ে একটু ভাবা উচিত। হ্যালো প্রিয় ফুটবল ফ্যান্স, আজকে আর্জেন্টিনার বর্তমান অবস্থা টেকটিক্স নিয়ে কিছু সমালোচনাই করব। হ্যাঁ, সমালোচনা। আমি বর্তমান আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক সাফল্য, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা, বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এই বিষয়গুলো বলে যাচ্ছি না, এবং এই সাফল্যের পিছনে লিওনেল স্ক্যালোনির এত বড় একটা অবদান সেটাও আমি বলে যাচ্ছি না। এই বিষয়গুলো মাথায় রেখেই আমি সমালোচনাটা করতে যাচ্ছি। লাস্ট 4টা ম্যাচের বিষয়টা যদি আনেন, বলিভিয়ার সাথে খুব বড় একটা ব্যবধানে জয় তুলে নিয়েছে। বলিভিয়ার ম্যাচটা যদি একটু সাইডে রাখেন, তাহলে লাস্ট 3টা অ্যাওয়ে ম্যাচ কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং প্যারাগুয়ে, 3টা ম্যাচে একটা হার। সেটা আবহাওয়াজনিত ব্যাপার স্যাপার ছিল সাইড, কিন্তু কলম্বিয়া এবং প্যারাগুয়ের সাথে হারের যে বিষয়গুলা, এই টেকটিক্যালি আমার কাছে একটু ডাউট লাগতেছে। এনজো ফার্নান্দেজকে কেন 90 মিনিট খেলাইতে হবে বুঝতে পারতেছি না। এলিক্সেসকে সাব করে কেন আপনারা নিকোপাসকে নামাচ্ছেন না সেটাও আমি বুঝতে পারতেছি না। ডিপল মাঠে তার পারফরমেন্স, সে ফুল পারফরমেন্স দিতে পারতেছে না। আমার কাছে তো জোয়েবানি লো চেলসো আছে রে ভাই, তাকে ট্রাই করেন। এরা তো সবাই পরীক্ষিত প্লেয়ার। 2জন নাম্বার 9 খেলাইছেন, একজন প্লে মেকার মেসিকে রাইখা, দ্যাটস গুড। খেলাইছেন, ট্রাই করছেন প্র্যাকটিস, কিন্তু প্র্যাকটিসটা কাজে লাগে নাই। আপনি একজন নাম্বার 9কে সাব করলেন, হ্যাঁ লাইক ঠিক আছে, একজন উইঙ্গার নামালেন গার্নাচো, সেখানে আপনি আলমাদাকেও নামাইতে পারেন, সেখানে আপনি বুনানত্বকে ট্রাই করতে পারেন, দ্যাটস গুড। এদেরকে তো আপনার 26 বিশ্বকাপ প্লেনে রাখতে হবে। 26 বিশ্বকাপ প্লেনে রাখতে হলে এখনই ট্রাই করতে হবে না। 26 বিশ্বকাপে এদেরকে প্লেনে রাখবেন না। 26 বিশ্বকাপ নিয়ে তো ভাবা উচিত এখন। ডিফেন্ডার সেই মুখস্থ প্র্যাকটিস আমার আসলে বোধগম্য নয়। পেজ্জেলাকে কেন বারবার টিমে ডাকা হচ্ছে, আবার তাকে গেম টাইম দেওয়া হচ্ছে? আচ্ছা, পেজ্জেলাকে কি আপনি লিওনেল স্ক্যালোনি আপনার উদ্দেশ্যেই বলা, তাকে কি 26 বিশ্বকাপের প্লেনে রাখছেন না অতামিন্ডি 26 বিশ্বকাপ প্লেনে আসছে? এটা তো হয়তো টিমের জন্য ভালো হবে না। 26 বিশ্বকাপে অতামিন্ডি পেজ্জেলা কতটুকু পারফর্ম করতে পারবে টিমের জন্য? এখানে লিসান্দ্রো রোমেরোকে ফার্স্ট চয়েস হিসেবে রেখে বালের দি সেনিসিকে আপনার ট্রাই করা কি উচিত না? এই ট্যাকটিক্সগুলো তো দেখা উচিত। এরিয়ালে ডিফেন্স খুব খারাপ করতেছে, অতামিন্ডি খারাপ করতেছে, লিসান্দ্রো হাইটের জন্য খারাপ হচ্ছে। এরিয়াল নিয়ে একটু কাজ করেন, সেট পিসে খারাপ অবস্থা, একটু কাজ করেন সেট পিস নিয়ে। ফাইনাল থার্ড নিয়ে একটু ভাবা উচিত। 2জন স্ট্রাইকার নিয়ে আপনি বলিভিয়ার সাথে ভালো করছেন, তার মানে প্রত্যেক টিমের সাথে ভালো করবেন, যে বিষয়টা এমন না। আপনার 2টা স্ট্রাইকার আছে, দ্যাটস গুড। আপনি সাব করে খেলাম, 2টা ট্রাই করছেন, বলিভিয়ার সাথে কাজ করছে, প্যারাগুয়ের সাথে ট্রাই করছেন, কাজ হচ্ছে না, সাব করছেন, দ্যাটস গুড। কিন্তু মিডফিল্ডের সাবগুলো আমি নিতে পারলাম না। ডিফেন্সে এরিয়াল, প্যারাগুয়ের সাথেও এরিয়ালে গোল খাইছে। এই বিষয় নিয়ে কাজ করা দরকার। 26 বিশ্বকাপ প্ল্যান যদি আপনি করতে যান, তাহলে অবশ্যই তো আপনার এই ডিফেন্স, মিডফিল্ড, ইভেন ফাইনাল থার্ডে আপনার কাজ করা দরকার। যথেষ্ট মিড আছে, কিন্তু এতগুলো মিডফিল্ডার থাকার পরে, এতগুলো পরীক্ষিত মিডফিল্ডার, তাদের যে পজিশনাল যে বিষয়গুলা, এই বিষয়গুলো নিয়ে আপনার আরেকটু টেকনিক্যালি কাজ করা কি প্রয়োজন না? ডিফেন্স নিয়ে একটু ভাবেন না ভাই। অতামিন্ডি পেজ্জেলাকে একটু সাইডে রাখেন। 26 বিশ্বকাপে তাদেরকে প্লেনে রাখা তো ভালো কিছু দেখছি না আমি 26 বিশ্বকাপে রাখলে। আর 26 বিশ্বকাপ যদি তারা প্লেনে না থাকে, বালেরদি এবং সেনিসিকে যদি আপনি 26 বিশ্বকাপ প্লেনে রাখেন, তাহলে এখন তো তাদেরকে গ্রাউন্ডে গেম টাইম দিতে হবে।
তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে জ্বালাই করে নিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা, যাই হোক, দেখা যাক পরবর্তী ম্যাচ আগামীকাল 20 নভেম্বর সকাল 6টায়। আশা করতেছি এই গেমে স্কালোনির ট্যাকটিক্যালি পরিবর্তন আসবে, সেটাই হয়তো স্টার্টিং লাইন আপে দেখতে পারবো, এবং আশা করি যখন সাব করবে সেখানেও ট্যাকটিক্যালি কিছু পরিবর্তন দেখতে পারবো। আমি এটা বিশ্বাস করি লিওনেল স্কালোনি ইজ দ্য মাস্টার মাইন্ড কোচ, এবং আমরা তার উপর এখনও ভরসা রাখতেছি। আশা করি আর্জেন্টিনা আবারও তাদের চিরচেনার উপর ফিরবে।